আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পরেই কিন্তু আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আমি কিছু শীতের জিনিস ফ্রোজেন করে রাখবো, সেটাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। কালার, গন্ধ অটুট রেখে কীভাবে বছরের পর বছর এগুলো আপনারা সংরক্ষণ করতে পারেন, সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। এগুলো হলো হাইব্রিডের যে মটরশুঁটিগুলো আছে সেগুলো, আর এগুলো আমরা যে কলই শাক খাই, তো সেই কলই শাকেরই কিন্তু যারা বীজ রাখে তাদের থেকে কিন্তু এগুলো বের হয়। তো এগুলো নিয়েছিল আমার থেকে 60 টাকা কেজি, আর ওগুলো নিয়েছিল 100 টাকা কেজি। তো এগুলো কিন্তু আমি নিয়ে তারপর কিন্তু ছুঁড়ে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি ধনেপাতা বাজার থেকে কিনে এনেছিলাম, এগুলো 60 টাকা কেজি নিয়েছিল। তো সেজন্যই কিন্তু আমি নিয়ে আসছি। আর একটা ব্রকলিও নিয়ে আসছি। আমাদের এখানে যেহেতু ব্রকলিটা পাওয়া যাচ্ছে, সেজন্য কিন্তু আমি একটা ব্রকলি 60 টাকা দিয়ে নিয়ে আসছি। 1 কেজি কাঁচামরিচও নিয়ে আসছি, আর 5 কেজি টমেটো নিয়ে আসছি, 1 কেজি গাজর নিয়ে আসছি। তো আমরা যেহেতু জনসংখ্যা কম, সেজন্য কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে আসছি, যাতে যেটা না পাওয়া যায় সেটা যেন আমি সংরক্ষণ করে রাখতে পারি। তো প্রথমে কিন্তু একটা ঝুড়ির মধ্যে আমি মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে। তো একটু পানি ছেড়ে তারপরে কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু এটাকে আমি ঝরার জন্য রেখে দেবো। এই দেখুন, তো ভালো মতো কিন্তু এভাবেই ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে এটা রেখে দিতে হবে। তো যেই কলই শাকের যেই ছড়িগুলো ছিল, সেগুলোও কিন্তু আমি এভাবে আলাদা করে ধুয়ে নিচ্ছি। তো ওগুলো আমি আলাদা রাখবো, এগুলো কিন্তু আমি আলাদা রেখে দেবো। তো এগুলো আমি ভালো মতন এভাবেই ধুয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা জিনিস কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনারা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এভাবেই কিন্তু আমি ধাপে ধাপে। তো এখানে কিন্তু আমি ব্রকলিটাও নিয়ে নিচ্ছি। তো একটা ব্রকলি যেহেতু অনেক বড়, অনেকগুলোই কিন্তু হয়েছে। তো আমি কিন্তু কখনো ব্রকলিটা আমার খাওয়া হয়নি, তো এবারই পেয়েছি। তো আমার বিভিন্ন যেহেতু আরেকটা রান্নার চ্যানেলও আছে, তো অনেক সময় প্রয়োজন হয়, সেজন্য কিন্তু একটা ব্রকলি আমি নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু গাজরটাকে দুইভাবে কেটে নিয়েছি। একটা হলো ছোট ছোট টুকরো টুকরো করে, আরেকটা কিন্তু লাম্বা টাল্লা ভাজির মতন করে কেটে নিয়েছি। তো সেগুলোও কিন্তু আমি আলাদা ধুয়ে ঝাঁঝরির মধ্যে কিন্তু এভাবেই রেখে দিচ্ছি। এই দেখুন, তো কিভাবে কাজগুলো করছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। অনেকে আছে সিদ্ধ করে রাখে, তো সেটার আমার মনে হয় সেটা স্বাদ গন্ধ কিন্তু একরকম থাকে না। তো সেজন্যই এভাবে ভালো মতো কেটে ধুয়ে তারপরে যদি আপনারা এটাকে কাঁচা অবস্থায় রেখে দেন, এটা কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু ইজিলি আপনারা সংরক্ষণ করে নিতে পারবেন। তো আমি কিন্তু কাঁচামরিচটাও এভাবে বোটোটা ফেলে তারপরে কিন্তু এটাকে এভাবে ধুয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি ঝাঁঝরির মধ্যে রেখে দেব। অনেকে আছে কাঁচামরিচটাও সিদ্ধ করে নেয়, তো আমি কিন্তু এভাবে করি না। আমি কাঁচামরিচটা আস্তই রাখি, এতে কিন্তু গন্ধটাও পারফেক্ট থাকে আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট থাকে। তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন, যারা এগুলো ফ্রোজেন করতে চান বা ফ্রোজেন করেন, তারা কিন্তু এই টেকনিকগুলো ফলো করতে পারেন। তো আমি 5 কেজি কিন্তু টমেটো এনেছিলাম। তো টমেটোর দামটা যেহেতু এখনও অনেকটা কম, সেজন্য কিন্তু আমি 5 কেজি এনেছি। আর সারা বছরই কিন্তু আবার টমেটোটা লাগে। যখন 200 টাকা কেজি হয় তখনেরও প্রয়োজন হয়, যখন 10 টাকা কেজি হয় তখনও কিন্তু লাগে। তো 5 কেজি টমেটো কিন্তু তেমন কিছুই হয় না। তারপরে যখন টমেটোর দামটা বেশি থাকে, 2-1টা দিলে কিন্তু একটা তরকারি হয়ে যায়। যেহেতু আমাদের জনসংখ্যা একদমই কম, আমি আর আমার ছেলে, তো সেই জন্য কিন্তু আমরা টমেটো 5 কেজি আমি নিয়ে আসছি। তো এগুলোকে আমি ভালো মতো কিন্তু ধুয়ে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো এই দেখুন টমেটোগুলো কতটা সুন্দর। তো এক সাইড করে এটাকেও কিন্তু আমি ঝরাতে রেখে দেবো। এই দেখুন, তো এটাকে কিন্তু আপনারা একটু এভাবে কাট করে নেবেন। তো আমি কাটটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিচ্ছি। এই দেখুন, আপনারা চাইলে কিন্তু আস্তও রাখতে পারেন, প্লাস এভাবে কেটেও রাখতে পারেন। তো আস্তর চেয়ে আমি মনে করি 4 ফালটা করে রাখলে আপনারা যে কোনো তরকারি দিতে একদমই সোজা হবে আর একদমই ইজি হবে। তারপরেও আপনাদের যেভাবে সুবিধা হয়, যেভাবে ইজি মনে হয় আপনারা কিন্তু রাখতে পারেন। এগুলো কিন্তু সিদ্ধ করে বা চাটনি করে কোনো কিছু করে রাখার কিন্তু প্রয়োজন হয় না। এভাবে রাখলে কালার, গ্রান একদম পারফেক্ট থাকে। যেহেতু আমি সারা বছরই এগুলো করে থাকি, এখন যেহেতু ব্লগ চ্যানেল আছে, সেজন্য কিন্তু ডিটেলস একটু শেয়ার করছি। কিন্তু আমরা কিন্তু সারা বছরই এগুলো রেখে দিই, বছর 2 বছরও কিন্তু কিছুই হয় না। তো আমি এইভাবেই কিন্তু টমেটোগুলো কেটে নিচ্ছি। তো এইভাবেই সেম প্রসেসে সবগুলো টমেটো কিন্তু আমি 4 ভাগ করে নেব। আর এভাবে কিন্তু উপরের মাথাটা ফেলে দিয়েছি।
এখন কিন্তু আমি ধনেপাতাও কেটে দেখিয়েছি। তো ধনেপাতাগুলো কিন্তু আমি আগেই সবগুলো কেটে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে রাখলে আপনারা সুন্দর মতন এটা গ্রানটা এবং কালারটা কিন্তু একদম পারফেক্ট থাকবে। সেজন্য আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এরকম টুকরো টুকরো করে কিন্তু কাট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে কাটলেও কিন্তু আপনাদের পারফেক্ট থাকবে। তো এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই যে এভাবে থাকলে হয়তো বা ভালো হবে না, অনেকে আছে সিদ্ধ করে রাখতে। তো আমি যেভাবে সবসময় রাখি সেভাবে কিন্তু শেয়ার করছি। আগের মানুষ যারা আছে, অনেক আগে যারা এগুলো রেখেছে, সিদ্ধ করে রেখেছে, তো সিদ্ধ করে রাখার চেয়ে আমি মনে করি এভাবে রাখলেই কিন্তু একদম স্বাদে গন্ধে একদম পারফেক্ট থাকে। তো আমার সবগুলো ধনেপাতা কিন্তু কাটা হয়ে গেছে, দেখুন কতগুলো ধনেপাতা তো হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ব্যাগ নিয়ে নিয়েছি, জিপলক ব্যাগ। তো আমার কাছে জিপলক ব্যাগটা ছিল, সেজন্য কিন্তু সব কিছু আমি জিপলক ব্যাগে রাখছি। আপনাদের কাছে নর্মাল যে পলিথিন বা বক্সে আপনারা কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে যার ঘরে যেটা আছে সেটা দিয়ে কিন্তু রাখা যাবে। তো আমি কিন্তু জিপলক ব্যাগে কিন্তু এভাবে ভরে রেখে দিচ্ছি। তো পরিমাণ মতো রেখে দিতে হবে। তো আমি আমার পছন্দ মতন যে কয়টা রাখা যায় সেভাবেই কিন্তু রেখে দিচ্ছি, আর একটু খালি রেখেই রাখার চেষ্টা করছি। তো টমেটোগুলোও কিন্তু আমি এভাবে কাট করে নিয়েছিলাম, তো সেগুলোও কিন্তু আমি জিপলক ব্যাগে এভাবে ভরে নিচ্ছি। তো আমি আবারও বলছি, বক্সে বা পলিথিন ব্যাগেও কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু ঢাকায় গিয়েছিলাম সেই সময় কিন্তু আমি এই জিপলক ব্যাগগুলো কিনে এনেছি, যেহেতু অনেক কিছু রাখার জন্য অনেক সময় কিন্তু এই জিপলক ব্যাগগুলো খুবই প্রয়োজন হয়, সেই জন্যই কিন্তু এই জিপলক ব্যাগগুলো আপনার কিনে আনা। তো আপনারা চাইলে কিন্তু ঘরের কাজ আরও একটু ইজি করার জন্য এই ব্যাগগুলো আনতে পারেন, এতে দেখতেও সুন্দর লাগবে আর একদমই কিন্তু সুন্দরভাবে এটা রাখা যাবে। তো আমি কিন্তু সবগুলো টমেটোই এভাবে ভরে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি একে একে সবগুলো জিপলক ব্যাগেই কিন্তু এই জিনিসগুলো ভরে নেব। এই দেখুন, তার এইগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না, আপনাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই, একটার সাথে কিন্তু আরেকটা কোনোভাবেই লেগে যাবে না। তো এখন কিন্তু আমি সেই গাজরগুলোকে, যেগুলো আমি ভাজির মতন কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোও কিন্তু আমি করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমি জিপলক ব্যাগে সেগুলোও ভরে নিচ্ছি। এই দেখুন, তো এভাবেই কিন্তু আপনারা সারা বছর এগুলো সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আমি কম বেশি করে নিচ্ছি, আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা যে অনুযায়ী জিনিস খাওয়া দাওয়া বা ব্যবহার করেন সেই অনুযায়ী কিন্তু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এগুলো ফ্রোজেন করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর সবারই কিন্তু শীতের এই জিনিসগুলোর প্রতি আলাদাই একটা দুর্বলতা থাকে। শীতে যত রকমের সবজি পাওয়া যায় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই সবজিগুলো, সেজন্য চেষ্টা করবেন শীতে থাকাকালীনই, যেহেতু দামটাও অনেক কম থাকে, সেজন্য চেষ্টা করবেন শীতের সময় কিছু জিনিস, যাদের ঘরে ফ্রিজ আছে যারা চাইলে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। এতে কাজটাও আপনাদের ইজি হয়ে গেল, আর সারা বছর আপনারা যেই সবজিগুলো থেকে বঞ্চিত থাকেন বা সবজিগুলো পাওয়া যায় না, সেগুলো কিন্তু আপনারা সারা বছরই এই ফ্রোজেনের মাধ্যমে খেতে পারেন। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো জিনিসই জিপলক ব্যাগে ভরে তারপরে ফ্রোজেন করে নিচ্ছি। তো কাঁচামরিচের কেজিও কিন্তু অনেক সময় অনেক বেশি থাকে, যেহেতু আসছে রমজানে, আমাদের কাঁচামরিচ সবগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসেরই কিন্তু খুব বেশি প্রয়োজন আর খুব বেশি দাম বেড়ে যায়। তো সেই অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো আমরা কিছু কিছু করে ফ্রোজেন করে রাখলে আমাদের কাজটাও এগিয়ে যাবে আর খুবই ইজিলি কিন্তু সবগুলো কাজ আমরা করে নিতে পারবো। তো এখন কিন্তু আপনার কাঁচামরিচের দাম, পেঁয়াজের দামটাও কম, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা কেটে বা বেটে ব্লেন্ডার করে সেগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন একদম ঝামেলা ছাড়াই। এগুলোও কিন্তু মাসের পর মাস ইজিলি সংরক্ষণ করা যাবে। তো আমি কিন্তু এখন মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি, তো সেগুলো কিন্তু আমি এই জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। দেখবেন আপনাদের আমি পরবর্তীতে দেখাবো যে এগুলো ফ্রিজে সংরক্ষণ করার পরও কত সুন্দর পারফেক্ট এবং শক্ত আছে, আর কোনো রকম কালারের কোনো কিন্তু হেরফের হয়নি। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু মটরশুঁটিগুলোকে ব্যাগে ভরে নিয়েছি, এখন লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু সহজে খুলবেও না। এই দেখুন, তো আমার মটরশুঁটিগুলো কিন্তু ভরা হয়ে গেছে। আর এগুলো আমি আরও আগে এনেছিলাম, তো তখন আর সময় পাইনি, যেহেতু আমার ছেলেকে আমি হোস্টেলে দিয়েছি, তো ছেলের জন্য মনটা এরকমভাবেই খারাপ থাকে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলো আর ছড়ার কথা মনেই আসেনি। তো সেজন্য কিন্তু আর এই কাজগুলো আপনাদের দেখানো হয়নি। তো এগুলো এনে রাখার কারণে কিন্তু একটু কালার এসে গেছে, না হলে কিন্তু এই মটরশুঁটিগুলো কিন্তু খুবই ভালো।
আর এগুলো কিন্তু যে কোনো সবজি বা পোলাও রান্নাতে এই মটরশুঁটিগুলো কিন্তু ভীষণ প্রয়োজন হয়। তো এই দেখুন ব্রকলিগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো আমাদের এই গ্রামে হয়তো বা ব্রকলি এগুলো পাওয়া যায় না। তো আগের বারও দেখেছিলাম এই ব্রকলিগুলো কিন্তু এনেছিল। তো এগুলো স্বাদ কেমন গন্ধ কেমন আমি জানি না, তারপরেও যেহেতু একটা রান্নার চ্যানেল আছে, অনেক সময় অনেক জিনিসেরই প্রয়োজন হয়, সেজন্য কিন্তু এই জিনিসগুলো এনে আমি একটা ফ্রোজেন করে রাখছি। দেখি এগুলো কেমন সালাদ বা যে কোনো সবজি রান্নাতেও কিন্তু সবাই দেখি দিতে, তো সেজন্যই কিন্তু আনা। তো সবগুলোই কিন্তু আমি প্যাকিং করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতগুলো প্যাকিং হয়ে গেছে। তো সবগুলোই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো এগুলো এখন ফ্রোজেন করার পালা। তো এখন আমি ফ্রিজটা খুলে আপনাদের ফ্রোজেন করাটাও দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার ফ্রিজটাও বড় হলেও জায়গাটা কম, তো সেজন্য কিন্তু আমি একটা থাক খালি করে নিয়েছি, এক থাকেও কিন্তু হয়নি। তো এইভাবেই কিন্তু আমি রেখে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আপনারাও এইভাবে সংরক্ষণ করতে পারবেন। এটা মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু ইজিলি সংরক্ষণ করা যায়। তো আমি এইভাবেই কিন্তু সবগুলো সাজিয়ে রেখে দেব। তো সবচেয়ে বেশি ড্রয়ে সংরক্ষণ করলে ভালো। তো আমি এখন এখানে শক্ত হওয়ার জন্য রেখে দিচ্ছি। পরবর্তীতে যখন ড্রয়ারটা খালি করব তখন কিন্তু ড্রয়ারে রেখে দেব। তো এখন কিন্তু এভাবেই রেখে দেব। এই দেখুন। তো উপরে আবার রেখে দিচ্ছিলাম, তো এক থাকেও কিন্তু হয়নি। তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওতে আপনাদের যাতে কোনো রকম উপকৃত হয়, তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।